আল্লাহ বিধান মানবো, আল্লাহ অনুসরণ করব নবীজির। এটা আল্লাহ কইছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। তোমরা অনুসরণ, অনুকরণ, ইত্তেবা, কদম বা কদম, আমি যেমনে গেছি আমার জীবনটা তোমরা ফলো করবা। এর লাগি আল্লাহ আমারে পাঠাইছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী হলেন মডেল, তিনি হলেন আদর্শ, তিনি হলেন নমুনা। ভাইও, আপনি খালি নবীর কথাটি মান্য চলেন না, এই দেশটার ভিতরে মানুষও শান্তিতে থাকবো, গরুটিও শান্তিতে থাকবো, ছাগলটিও শান্তিতে থাকবো, গাছটি বেড়াইয়া শান্তিতে থাকবো। আপনি যদি কোন হুজুরিরা মাইদি দিয়ে কিতা করলেন, গাছ আবার শান্তিতে থাকবো কেমনে? নবীজি ডাক দেয়া কইছে, উম্মত রে, অযথা একটা গাছের পাতাও ছিঁড়বি না। সুবহানাল্লাহ কয় না? পাতা ছিঁড়া লাইলে গাছের কষ্ট, পাতা থাকলে তো গাছের আরাম। ওই যে কইসলাম, নবীর তরিকা মানো, রাষ্ট্রীয় আরামে থাকবো। তুমি অযথা একটা পাতাও ছিঁড়ার অধিকার তোমার নাই। গাছের পাতার আল্লাহর জিকির করে, তুমি অযথা কেন ছিঁড়বা? দরকার লাগলে কাটবা, কিন্তু অযথা কাটা যাবে না, ছিঁড়া যাবে না। প্রয়োজন ছাড়া গাছ তুমি ওই কাটতে পারবা না। নবীজি কত উৎসাহিত করছে, কয় তোমার এত যদি একটা গাছের চারা থাকে, খেয়াল করেন, কয় এত যদি একটা গাছের চারা থাকে, ইসরাফিলের সিংহায় ফুদিয়া লাইছে, তুমি হুন্না লাইছ, তুমি তাড়াতাড়ি কইরা গাছটা লাগাইয়া তারপরে তুমি ময়ূর। লাইট বন্ধ করে না। কোন সময় দাঁড়িয়ে কত হলো মোবাইল ধরন নাই, আপনি আবার নতুন করে করতে বুঝাইছে। মার হাবা কয়না রে, একটা গাছের পাতাও ছিঁড়া যাবে না প্রয়োজন ছাড়া। এই হুকুম নবীজির, এই হুকুম নবীজির যে কখনো কখনো অযথা পশুকে মারবা না। তুমি সেতুতে আর গরুরে কতক্ষণ ফিটটা লাইবা, তোর খাচ্ছত খারাপ, তোর খাচ্ছতার কারণে গরুরে দৌড় দিছে, তুই গরুরের ফলে বাইন্দা রেখা, অনেক অসভ্য মানুষ আছে, গরুরে বাইন্দা রেখা দৌড় দিল কেড়ে, এবারে বিলে দুঃখ পাইছে, গরুরের দুই খড়ার লগে বাইন্দা এমন ফিটা ফিটছে। আসিনিরও অসভ্য মানুষ, কতক্ষণ আসিনিরও অসভ্য। গরু ছুটতে গেছে, ট্রাকের ডাক শুনলা, ট্রাকে যে হরেন দিছে, এই গরুটা ডরাইছে, ডরাইছে একটা ফাল দিয়া, এবার রাতের ছুটতে গেছে গা। তো ছুটতে থেকে তুই সাড়ে হাজার চা, তুই দৈরে বইয়ের ওষুধ করতি, গরু 10 20 বার করতে পারবি, তে আর ছাড়ছে না। আর তার এবারে কতক্ষণ হ্যাঁসরাইয়া আডু মাডু এড়াইয়া লুঙ্গিটা, নতুন লুঙ্গিটা সেরেট কইরা নাই। তো খাচ্ছ তো তোর খারাপ, গরু যখন দৌড় দিয়া লাইছে তুই সাইডা দে, তুই দৈরে ওষুধ করতি, তার এবারে হ্যাঁসরাই লাইছে। এরপরে তে আইয়া সেইটা গরুটারে দুইটা গাছের লগে বাইন্দা, যেন লড়ত না পারে, শক্ত করে বাইন্দা। বাবা জিনিসও কারবারটা করছেন কি আপনি? কারবারটা কি করছেন? কথা তো খালি বাইরে থেকে গেতেছে, কয়ে লইতাম রে। নবীজির অনুসরণ করলে গরুরও শান্তি, ছাগলের শান্তি, মানুষের শান্তি, গাছের শান্তি, পশু পাখির শান্তি, সবার শান্তি। আর নবীরে ছাইড়া দিছ, গরুরও অশান্তি, ছাগলেরও অশান্তি, এই আপনি গাছেরও অশান্তি, আর মানুষের তো অশান্তির শেষে নাই। মানুষের তো অশান্তির শেষে নাই। তুমি সুন্নত তরিকায় যাও, তোমার ঘরটাতে অভাব থাকতে পারে, কিন্তু শান্তির অভাব হবে না, ঠিক কিনা কর? ঘরটা শান্তির অভাব হইতো না যদি নবীর তরিকা মান্য চলো। এর লাগি আল্লাহ কইছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অব্রাহ্মণ খাড়ার মানুষ, আমি শুরু করছিলাম কি দিয়া তোমার মনে আসেনি? যে যেইটা বানায় হেইডারে কেমনে ব্যবহার করন লাগে জানে, ঠিক কিনা?